হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আরও একবার ওয়েলকাম। এখন বাজে সকাল 7টা। সকাল সকাল 3 বোন মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সেটার জন্য পুরো ব্লগটা দেখতে হবে কিন্তু। আমরা টোটোয় করে একদম পৌঁছে যাব বাস ব্রিজের উদ্দেশ্যে। টোটো থেকে নেমে আমরা বাস ব্রিজের উপরে উঠতে আমাদের বাস এসে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে বাসে উঠে পড়েছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি। বাসে উঠে বেশ চারিদিকে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আমরা যাচ্ছি মন্দারমণি 2 দিনের জন্য ঘুরতে। বোন অনেক দিন ধরে সেই রকম কোথাও ঘুরতে যায়নি, তাই বলল চল মন্দারমণি থেকে ঘুরে আসি। এর আগে আমরা মন্দারমণি কেউই যাইনি, এই প্রথম। আমরা একদম চাউলখোলাতে গিয়ে নামবো। এবার আমরা চাউলখোলা এসে পড়েছি। এরপর এখানে অটো, টোটো সমস্ত রকমের গাড়ি পেয়ে যাবে। এখানে এসে বলতে হবে তোমরা কোন হোটেলে যাবে, বললেই সেখানে গিয়ে ওরা নামিয়ে দেবে। আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল। তোমরা যে কোনো গাড়ি যদি নিজেদের জন্য বুকিং করো তাহলে তোমাদের কাছ থেকে 200 টাকা করে নেবে, আর যদি শেয়ারে যাও তাহলে পড়বে এক একজনের 35 টাকা করে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলে। চলুন এবার রিসর্টটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। গেটের মধ্যে ঢুকলে ডান দিকেই পড়বে কটেজ আর সুইমিং পুল, যেটা আমাকে সব থেকে বেশি আকর্ষণ করছিল। চলুন এবার আপনাদের রুমটা ঘুরে দেখাই। রুমের মধ্যে ঢুকতেই ডান দিকে আছে একটি সোফা এবং টি টেবিল। এরপর এখানে কিং সাইজের একটি বেড আছে। এখানে 3 জন আরামে শুতে পারবে। এখানে দিয়েছে 2টি জলের বোতল, 2টি গ্লাস, কাপ এবং ইলেকট্রিক কেটল। চিনি, দুধ, কফি, চা রাখা আছে। ইচ্ছে হলে চা বা কফি বানিয়ে খেতে পারবে। এখানে আছে বেশ একটি বড় এলইডি টিভি। এরপর এইদিকে আমাদের ব্যাগও রাখা আছে। এসি ও ফ্যান দুটোই আছে। এবার এখানে আছে একটা আয়না ও আলমারি।
এরপর চলে যাব বাথরুমে। এখানে সমস্ত কিছুই আছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে যা যা দরকার সব কিছুই আছে। বাথরুমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমরা অর্ডার করেছিলাম এখানে 2 প্লেট এগ ম্যাগি, কারণ সেরকম আমাদেরকে খিদে পাচ্ছিল না, কারণ আমরা বাসে সবাই ডিম টোস্ট খেয়েছিলাম, তার জন্য আর বেশি কিছু অর্ডার করিনি। এরপর আমরা খাওয়া দাওয়া করে একদম চলে যাব পুলেতে স্নান করতে। আমরা এখানে স্নান করতে এসে প্রচুর এনজয় করেছি। দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, সব রকম সবজি আর পনির দিয়ে তরকারি, আর ছিল কাতলা কালিয়া। চলো খেয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে বিকেলে। বিকেলে রেডি হয়ে গিয়েছিলাম বিচের ধারে একটু ঘুরতে যাব বলে। এখন বাজে বিকেল 5টা। এখন যাচ্ছি আমরা সমুদ্রের দিকে একটু ঘুরতে। এই দেখুন, এটা আমাদের রিসর্ট, আর রিসর্টের ঠিক পেছনে আছে সমুদ্র। 1 থেকে 2 মিনিট হাঁটতে হবে। কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন, বুঝতেই পারছি না গাছগুলো দেখে। ওই যে দেখা যাচ্ছে সমুদ্র। চলুন এবার নেমে আমরা একটু মজা করে নিই সবাই মিলে। দেখুন, এই বিকেলবেলায় কিন্তু সমুদ্রটাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। যারা এরকম ফাঁকা জায়গা পছন্দ করো, বেশি লোকজন পছন্দ করো না, তারা অবশ্যই মন্দারমণিতে আসতে পারো। সমুদ্র থেকে ঘুরে এসে সন্ধ্যার সময় আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটের কাছেই ঢুকতে ডান দিকে পড়বে একটা মন্দির। এখানে প্রণাম করে একদম চলে গেলাম আমরা চা খেতে। চা খাবার পর খেয়েছিলাম ফুচকা। ফুচকাটার ভিডিও নিতে পারিনি, ফুচকাটা খুব ঝাল ছিল, তাই একদম চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। তারপর একদম চলে গিয়েছিলাম ভুট্টা দোকানে। ভুট্টা কিনে সমুদ্রের ধারে বসে খেতে খেতে আমরা বেশ অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম। চলে গেলাম একদম কিছু জিনিস কেনার জন্য। এখানে কি কি জিনিস পাওয়া যায় সেটাই আপনাদের দেখাবো। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস, ঝিনুকের জিনিস, বাচ্চাদের খেলনা, জুয়েলারি বক্স, চিরুনি, ক্লিপ, কানের, সিঁদুর কৌটো, চুড়ি, আরও অনেক ধরনের জিনিস। তোমরা যদি জিনিসগুলো কিনতে চাও তাহলে তোমাদের মন্দারমণিতে আসতে হবে কিন্তু।
এরপর আমরা এসে গিয়েছিলাম ব্যাগ দোকানে ব্যাগ কিনবো বলে। ব্যাগগুলোর কালেকশন কিন্তু খুব সুন্দর ছিল, এক একটা কিন্তু দারুণ, দেখলেই আপনাদের পছন্দ হবে। জিনিসপত্র কিনে আমরা রাত 10টার মধ্যে রুমে এসে গিয়েছিলাম। এরপর ডিনারে ছিল মিক্স চাউমিন আর লাচ্ছা পরোটা, আর ছিল চিকেন কষা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওটি। টাটা।